হ্যালো বন্ধুরা, আজ বলবো আদর্শ গল্প সংকলন থেকে আরেকটি নতুন গল্প, দৃঢ় বিশ্বাসের ফল। তো বন্ধুরা, গল্পটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের গল্প দৃঢ় বিশ্বাসের ফল। এক ভক্ত একটা তেঁতুল গাছের তলায় বসে দিনরাত ঈশ্বরের ভজনা করত। একদিন দেবর্ষি নারদ সেইখান দিয়ে যাচ্ছিলেন। ভক্তটি নারদকে দেখে বলল, দেবর্ষি, আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন, দয়া করে ভগবানকে একবার জিজ্ঞাসা করবেন আমি তাকে কবে পাব। নারদ বললেন, আচ্ছা ভাই, তোমার কথা আমি তাকে নিশ্চয়ই বলবো। নারদ ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন, প্রভু, অমুক জায়গায় তেঁতুল গাছের তলায় বসে এক ভক্ত দিনরাত আপনাকে খুব ডাকছে। সে জিজ্ঞাসা করেছে তাকে আপনি কবে দেখা দেবেন। ভগবান বললেন, ওই তেঁতুল গাছের যত পাতা তার তত জন্ম পরে তাকে দেখা দেব। তারপর যখন তিনি আবার ওই ভক্তটির সঙ্গে দেখা করলেন, তাকে কিছু বলতে পারলেন না। ভক্তটি জিজ্ঞাসা করল, বলুন দেবর্ষি, ভগবান কি বলেছেন? আপনি চুপ করে আছেন কেন? বলুন। ভক্তটি যখন খুব পীড়াপিড়ি করতে লাগলো, নারদ তখন বললেন, ভগবান বলেছেন এই গাছটার যতগুলো পাতা আছে তত জন্ম পরে তুমি ভগবানের দর্শন পাবে। ভক্তটি আনন্দে আটখানা হয়ে বলল, ভগবান নিজেই কথা বলেছেন? নারদ বললেন, হ্যাঁ, তিনি নিজের মুখে কথা বলেছেন। তাই শুনে ভক্তটি, তাকে আমি পাবো, তাকে আমি পাবো এই বলে আনন্দে নাচতে লাগলো। এই সময় আকস্মাৎ ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম হাতে এসে সেই ভক্তের সামনে উপস্থিত হলেন। নারদ অবাক হয়ে বললেন, প্রভু, এই যদি আপনার মনে ছিল তাহলে ভক্তের সামনে আমাকে অপমানিত করলেন কেন? যদি এখনই দেখা দেবার ইচ্ছা ছিল তবে আমাকে কেন ভাবে তেঁতুল পাতার কথা বলতে বললেন? ভগবান বললেন, নারদ, যখন তুমি এর সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলে তখন সে যেভাবে ভজনা করছিল সেইভাবে ভজনা করলে তার বহু জন্মই লাগত। কিন্তু এখন তার ভাব বদলে গেছে। এ এখন আমার ভগবান দর্শন হবে এই বিশ্বাসে মাতোয়ারা হয়ে গেছে। তার ভক্তি বিশ্বাস এমনই দৃঢ় হয়ে গেছে যে আমাকে এখনই আসতে হলো। কারণ উদ্দেশ্য সিদ্ধিতে অটল বিশ্বাস, অনন্য ভাব, দৃঢ়তা আর উৎসাহ প্রবল থাকলে ভজনা তেমনি তীব্র হয়। আর একবার এক সাধু বাবা এক চাষির ঘরে একদিন ভিক্ষা করতে গিয়েছিলেন। চাষিটি তাকে খুব আদর যত্ন করে সেবা করল। সাধু বাবা তাকে বললেন, রোজ কিছুক্ষণ ধরে নাম জপ করবে। সে বলল, বাবা, আমার একদম সময় নেই। বাবাজি বললেন, তবে রোজ একবার করে অন্তত ঠাকুরের মূর্তি দর্শন করে আসবে। চাষি বলল, বাবা, আমি তো খেতে কাজ করি, সারাদিন মাঠেই পড়ে থাকি। ঠাকুরের মূর্তি দর্শন করতে হলে গ্রামের ভিতরে মন্দিরে যেতে হবে, কি করে করব? সাধু বাবা তাকে আবার কোনো না কোনো নিয়ম গ্রহণ করতে বললেন। তাতেও তার ওই এক কথা, আমার দ্বারা এ কাজ হবে না। আমি খেতে কাজ করব না মালা জপ করব? আমার এত সময় কোথায়? ছেলে মেয়েদের লালন পালন করতে হয়। আপনার মতো কি আমার বসে বসে সাধন ভজন করার সময় আছে বাবা? আমার প্রতিবেশী এক কুমোর আছে, তার বাড়ি আমার বাড়ির পাশেই। আমার সঙ্গে তার ভাবও আছে, তার জমিটাও পাশাপাশি। তার নিয়ম করে রোজ একবার তাকে দেখে নেব। সাধু বাবা বললেন, ঠিক আছে, তাই করবে। তাকে একবার না দেখে কিন্তু খাবে না। চাষি তাই মেনে নিল। এরপর থেকে যখন খাবার তৈরি করে তার স্ত্রী তাকে খেতে ডাকত, তখন সে চট করে পাঁচিলে উঠে কুমোরকে দেখে নিত, তারপর খেতে বসত।
এভাবে করতে করতে তার অভ্যাস পাকা হয়ে গেল। একদিন সেই চাষির মাঠে যাবার খুব তাড়া ছিল। খাবার তৈরি হয়ে গেছিল, কিন্তু সেদিন সে পাঁচিলে চড়ে কুমোরকে দেখতে পেলেন না। জিজ্ঞাসা করে জানলো কুমোর মাটি আনতে মাঠে গেছে। চাষি বলল, মরেছে রে, একবার কেবল দেখে নিতাম। সে তখন কুমোরকে দেখবার জন্য মাঠের দিকে দৌড়লো। ওদিকে কুমোর মাটি খুঁড়তে খুঁড়তে একটা মোহরের হাড়ি পেয়েছে। সে ভাবছে যদি কেউ দেখে ফেলে তাহলে মুশকিল হয়ে যাবে। কেউ লক্ষ্য করছে কিনা দেখার জন্য সে যেই উঠে দাঁড়িয়েছে অমনি দেখে চাষির সামনে। আর চাষিও কুমোরকে দেখা মাত্রই পিছন ফিরে দৌড়তে আরম্ভ করেছে। কুমোর ভাবল সর্বনাশ, ও নির্ঘাত দেখে ফেলেছে। তখন কুমোর তাকে ডাকতে থাকে, আরে ভাই দাঁড়াও দাঁড়াও, তুমি অর্ধেক নেবে আর আমি অর্ধেক নেব, কাউকে বলো না। চাষিটি ভুল শুনে ভাবল, কি ব্যাপার, দেখা যাক, ফিরেই যাই। এই বলে দেখে মোহরের রাশি। সেও তার অর্ধেক পেয়ে গেল। মোহর পেয়ে সে ভাবছে যে নিজের পছন্দ মতো নিয়ম পালন করব বলি বাবাজির কাছে কথা দিয়েছিলাম, তাতেই এত ধন। না জানি তার কথা মতো সর্বদা চললে কি মহৎ লাভ হবে। এই রকম বিচার করি সে তার বন্ধু কুমোর দুজনে মিলে বাবাজির কথা মতো ঈশ্বরের সাধন ভজনে মন দিল এবং দুজনেই হয়ে উঠল ভগবানের পরম ভক্ত। এর তাৎপর্য এই যে আমরা দৃঢ়তার সঙ্গে যা হয় হোক বলে একটা কোনো উদ্দেশ্যে, একটা কোনো লক্ষ্য যদি স্থির করে নিতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। আমাদের লক্ষ্য হোক ভগবানের পথে চলা, ভগবানকে নিয়ম মতো ভর্জন করতে হবে। এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ কথা হলো, নতুন করে উদ্দেশ্য স্থির করতে হবে না, উদ্দেশ্যকে শুধু চিনে নিতে হবে। মানুষ্য জন্ম শুধু ঈশ্বর লাভের জন্যই পেয়েছি। এই উদ্দেশ্যকে সন্দেহহীনভাবে চিনে নিতে হবে, দৃঢ়তার সঙ্গে মেনে নিতে হবে, তাহলেই সাধন ভজন আপনা আপনিই হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।